নমস্কার বন্ধুরা, এসডি ক্যাপিটালের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে বাংলা ভাষা সপ্তম ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এর আগে আমাদের ভিডিও যারা দেখেছেন, আমাদের ইউটিউব চ্যানেলকে যারা ফলো করছেন, তাদের কাছ থেকে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে এবং বিভিন্নভাবে আমাদেরকে মেল করা হচ্ছে, আমাদেরকে ইনবক্সে জানানো হচ্ছে তাদের নিজেদের মতামত। যারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, যারা যারা আমাদের ক্লায়েন্ট হচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এর আগের প্রতিটি ভিডিওতে বিভিন্ন সেক্টর, এই করোনা পরবর্তী সময়ে বিভিন্ন সেক্টর কিভাবে অ্যাফেক্টেড হচ্ছে, কোন কোন সেক্টরের ওপরে কীরকম প্রভাব পড়তে চলেছে, ভবিষ্যতে কোন কোন সেক্টরে কি কি ধরনের অসুবিধা হতে পারে, সুবিধা হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। এবং এখনো পর্যন্ত আমরা যা কথা দিয়েছিলাম সেই হিসাবে প্রতি মাসে 2টি করে ফ্রি স্টক রেকমেন্ড করি। কিন্তু আজকের ভিডিও একদম অন্যরকম। হ্যাঁ, আজকের ভিডিওর শেষেও আপনাদেরকে এই মাসের অর্থাৎ 2020 সালের জুন মাসের প্রথম স্টক যেটা আমরা ফ্রি রেকমেন্ড করব, সেটা এই ভিডিওর শেষে আজকে আবার রেকমেন্ড করা হবে। কিন্তু তার আগে আপনাদের কাছে কতগুলো ইনফরমেশন দেব। আমরা এর আগে যে স্টকগুলি রেকমেন্ড করেছিলাম সেই স্টকগুলি আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখলে দেখতে পারবেন আমরা কি কি স্টক রেকমেন্ড করেছিলাম। সেই স্টকগুলি লাস্ট মাসে কীরকম পারফরমেন্স করেছে সেই নিয়ে আপনাদেরকে কতগুলো ইনফরমেশন দিতে চাই। সেই স্টকগুলির পারফরমেন্স কেমন হয়েছে সেটা আপনাদেরকে জানাতে চাই। আমরা এপ্রিল মাসের শেষে রেকমেন্ড করেছিলাম এশিয়ান পেন্টস। এই এশিয়ান পেন্টস মে মাসের শুরুতে 5 তারিখে 5ই মে এশিয়ান পেন্টসের দাম ছিল 1690 টাকা। আবার এই জুন মাসের শুরুতে জুন মাসের 2 তারিখে এশিয়ান পেন্টসের দাম ছিল 1707 টাকা। অর্থাৎ এক মাসেরও কম সময়ে এশিয়ান পেন্টস তার দাম বেড়েছে 5.4%। যদি কেউ আমাদের এই স্টক রেকমেন্ডেশন শুনে এশিয়ান পেন্টসে ইনভেস্ট করতেন, তার ইনভেস্ট করা অর্থ 5.4% এক মাসে বৃদ্ধি পেত। নেক্সট স্টক বাটা ইন্ডিয়া। আমরা মে মাসের শুরুতে রেকমেন্ড করেছিলাম বাটা ইন্ডিয়া। বাটা ইন্ডিয়া সেই 5th মে, বাটা ইন্ডিয়ার 5th মেতে দাম ছিল 1265 টাকা। আবার পরবর্তীতে যদি এক মাসেরও কম সময়, মানে জুন মাসের 2 তারিখে যদি আপনি দেখেন, বাটা ইন্ডিয়ার দাম চলে গেছে 1436 টাকা। অর্থাৎ এক মাসেরও কম সময়ের মধ্যে যদি কেউ আমাদের স্টক রেকমেন্ডেশন শুনে বাটা ইন্ডিয়াতে ইনভেস্ট করতেন, তার ইনভেস্ট করা অর্থের পরিমাণ 13.5% বৃদ্ধি পেত এক মাসের মধ্যে। আমাদের তৃতীয় স্টক রেকমেন্ডেশন ছিল টাইটান কোম্পানি। টাইটান কোম্পানি আমরা মে মাসের একদম শেষে ইনভেস্ট করেছিলাম। এখনো পর্যন্ত সেই অর্থে বলার জায়গায় আসেনি, কিন্তু লক্ষ্য করুন টাইটান কোম্পানি কিন্তু বুল রান শুরু করে দিয়েছে। যদি কেউ আমরা যে সময় ইনভেস্ট করেছিলাম, আমরা যে সময় স্টক রেকমেন্ড করেছিলাম, সেই সময় যদি কেউ টাইটানে ইনভেস্ট করতেন, এখন তার 3%-এর ওপর প্রফিট থাকতো। টাইটান কিন্তু বুল রান শুরু করে দিয়েছে। এবার আরো একটা প্রসঙ্গে আসি। আমরা যখন প্রথম ভিডিও শুরু করেছিলাম, আমরা যখন প্রথম এই ইউটিউব চ্যানেল শুরু করি এসডি ক্যাপিটালের তরফ থেকে, সেটা হচ্ছে এপ্রিল মাসের একদম শুরুতে। আমরা তখন বলেছিলাম সারা পৃথিবী করোনার প্রকোপে এই যে অসম্ভব রকমের একটা শেয়ার মার্কেটের ডাউনফল হয়েছে, এই সময়টা হচ্ছে শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য আদর্শ সময়। কোনো মানুষ যদি সেই সময় আমাদের কথা শুনে
স্টক মার্কেটে ইনভেস্ট করতেন তাহলে কি হতো আমি আপনাকে জানাচ্ছি। 1 এপ্রিল নিফটির ভ্যালু ছিল 8,253, আর 2রা জুন মানে 1 মাস একদিনে নিফটির ভ্যালু চলে আসে 9,826। এই মুহূর্তে নিফটি 10,000 ছাড়িয়ে গেছে। তাহলে আপনার ইনভেস্ট করা অর্থ, নিফটিতে যদি আপনি ইনভেস্ট করতেন তাহলে আপনার অর্থ 2 মাস সময়ের মধ্যে 20% গ্রোথ নিত। আমরা কোনো স্টক কিন্তু যা প্রোভাইড করি, যেগুলো স্টক আমরা রেকমেন্ড করি, সেগুলো কিন্তু লং টার্মের জন্য। আমরা কিন্তু শর্ট টার্মের কথা ভেবে কোনো রকম স্টক রেকমেন্ড করি না। তাই বন্ধুরা, যদি কেউ এই স্টকগুলোতে ইনভেস্ট করতে চান তাদের জন্য এখনো সময় রয়েছে, এখনো এই স্টকগুলিতে ইনভেস্ট করা যেতে পারে। এই স্টকগুলি লং রানে আপনাদেরকে হ্যান্ডসাম রিটার্ন দেবে বলেই আমাদের ধারণা। এইবার আপনাদেরকে আরো একটা সুন্দর ইনফরমেশন দিই। আমরা এতদিন পর্যন্ত বাংলা এবং ইংরাজিতে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্টক মার্কেট সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন দিতাম। আপনাদেরকে প্রতি মাসে 2টি করে ফ্রি স্টক রেকমেন্ড করতাম। খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে একজন নতুন মুখ আসতে চলেছেন। কুয়ালালামপুর নিবাসী দোয়েল, তিনি হিন্দি ভাষায় আমাদের এই ইউটিউব চ্যানেলে স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইনভেস্টমেন্ট এই সমস্ত সম্বন্ধে আলোচনা করবেন। সম্ভবত ভারতবর্ষের, আমরা এসডি ক্যাপিটাল এর ইউটিউব চ্যানেল সম্ভবত ভারতবর্ষের একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে 3টি ভাষাতে স্টক মার্কেট সম্বন্ধে বলা হবে। বাংলা, ইংরাজি এবং হিন্দির পাশাপাশি আমরা চেষ্টা করছি গুজরাটি এবং মারাঠি এই 2টি ভাষাতেও, এই 2টি ভাষার শ্রোতাদের জন্য ভিডিওর ব্যবস্থা আমরা করছি। আমরা এখনো পর্যন্ত খুঁজছি, আমরা দেখছি। এইবার আপনাদেরকে কয়েকটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন জানাই। যে ইনফরমেশনটা আজকের সেশনের মূল বক্তব্য, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার ব্যাপারে ভারতের মানুষ বেশ উৎসাহ বোধ করেন, বেশ উৎসাহিত হন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করার জন্য। মিউচুয়াল ফান্ডের অ্যাকচুয়াল পিকচারটা কি? আমরা একটা সার্ভে করেছিলাম, 100রও বেশি মানুষ আমাদেরকে সেই সার্ভেতে রেসপন্স করেছিলেন। সেই সার্ভে থেকে কতগুলো ইনফরমেশন আমাদের সামনে উঠে এসেছে। 82% মানুষ বিশ্বাস করেন যে স্টক মার্কেটে ইনভেস্ট করলে সত্যি ওয়েলথ বৃদ্ধি পায়, স্টক মার্কেটের মাধ্যমে সম্পদ বৃদ্ধি করা সম্ভব। কিন্তু 79% মানুষ বিশ্বাস করেন যে স্টক মার্কেটে নিজেরা ইনভেস্ট করা রিস্কিয়ার, তার থেকে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যদি স্টক মার্কেটে ইনভেস্ট করা হয় সেটা সেফ। সেটাকে বিশ্বাস করেন 79% মানুষ। আমি আপনাদেরকে কতগুলো তথ্য দেব, আপনাদের সামনে কতগুলো সিনারিও তুলে ধরব, যে যার থেকে আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করার থেকে স্টক মার্কেটে ইনভেস্ট করা কি কারণে সবসময় বুদ্ধিমানের কাজ, এবং স্টক মার্কেট কিভাবে মিউচুয়াল ফান্ডের থেকে সবসময় আপনাকে বেশি রিটার্ন দেয়। এখানে কতগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে। 2টো গ্রিক লেটার আমরা নিচ্ছি, একটা আলফা এবং একটা বিটা। বিটা হলো মার্কেটের রিস্ককে ধরা হয় 1, অর্থাৎ প্রথমেই আপনাদের এটা জেনে রাখা উচিত, আপনি যত রিস্ক বেশি নেবেন আপনার রিটার্ন পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। আপনি যত রিস্ক কম নেবেন আপনার রিটার্ন পাওয়ার সম্ভাবনা ততটা কমবে। মার্কেটের রিস্ক ধরা হয় 1 আর মার্কেটের রিটার্নকেও ধরা হয় 1। বিটা
যে কোনো একটা মিউচুয়াল ফান্ডের বিটা ক্যালকুলেট করা হয় মার্কেটের রিস্ককে 1 ধরে। আমরা 3টে অত্যন্ত পপুলার মিউচুয়াল ফান্ডকে বেছে নিয়েছি। আপনারা ইনভেস্টোপিডিয়া, মানি কন্ট্রোল এই ধরনের ওয়েবসাইটে গিয়ে এই ইনফরমেশনগুলো চেক করে নিতে পারবেন। এসবিআই ব্লু চিপ, এসবিআই ইকুইটি সেভিংস, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনফ্রা, এই 3টে ভারতবর্ষে প্রচলিত অত্যন্ত পপুলার 3টি মিউচুয়াল ফান্ড। এদের বিটা কত? এদের বিটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্লু চিপের ক্ষেত্রে 0.95, আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের ক্ষেত্রে 0.94 এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইকুইটি সেভিংসের ক্ষেত্রে 0.44। অর্থাৎ যদি মার্কেটে এক রিস্ক নিয়ে থাকেন তাহলে এসবিআই ব্লু চিপ এবং আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনফ্রাতে আপনি নিচ্ছেন যথাক্রমে 0.95 এবং 0.94 বিটা, অর্থাৎ মার্কেটের রিস্কের একদম কাছাকাছি। কিন্তু আপনি রিটার্ন পাচ্ছেন কত? মার্কেট যখন 10% উঠছে তখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, যাদের রিস্ক অর্থাৎ বিটা 0.95 এবং 0.94, সেক্ষেত্রে আপনাকে রিটার্ন দিচ্ছে 7% এবং 7.2%। কিন্তু সেখানে আপনি যদি স্টকে ইনভেস্ট করতেন, আপনি যদি নিফটিতে ইনভেস্ট করতেন, সেখানে আপনার প্রফিট হতো 10%। আবার উল্টো দিকে যার বিটা অর্থাৎ মার্কেট রিস্ক কম, এসবিআই ইকুইটি সেভিংস, এর মার্কেট রিস্ক অনেকখানি কম, 0.44, অর্থাৎ মার্কেটের থেকে শুধুমাত্র 0.44, অর্থাৎ মার্কেট যদি 100% রিস্ক নেয়, এর 44% রিস্ক নিচ্ছে। ফলে স্বাভাবিকভাবে এর রিটার্ন কম হতে বাধ্য। কিন্তু দেখা যাচ্ছে এর ক্ষেত্রেও 0.44 এর থেকে কম এর রিটার্ন দিচ্ছে। মার্কেট যদি 100 ওঠে তাহলে এর 44 ওঠা উচিত যদি রিস্কের হিসাবে দেখেন, কিন্তু এর ততটা উঠছে না। এর কারণ হচ্ছে এখানে চলে আসছে আলফা। এই আলফা দ্বারা ডিনোট করা হয় যে আপনার যা ইনভেস্টমেন্ট, আপনার যতটা রিস্ক নিচ্ছেন এবং যতটা রিটার্ন পাচ্ছেন তার ডিফারেন্সটা। এসবিআই ব্লু চিপ, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, এদের ক্ষেত্রে আলফার পরিমাণ মোর দ্যান 2.5 এবং সেই জন্যই মার্কেট যদি 100 প্রফিট করে, এ আপনাকে 75-এর বেশি প্রফিট দিতে পারবে না। সারা ভারতবর্ষে যতগুলি মিউচুয়াল ফান্ড আছে সাধারণত প্রত্যেকটিরই এই আলফার ভ্যালু 2-এর বেশি, অর্থাৎ 20%-এর বেশি। মানে মার্কেট যদি 10 পয়েন্ট প্রফিট করে তাহলে এ আপনাকে প্রফিট দেবে 8 পয়েন্ট। মার্কেট যদি 100 পয়েন্ট প্রফিট করে তাহলে এ আপনাকে প্রফিট দেবে 80 পয়েন্ট। কিন্তু আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করেন তাহলে মার্কেট যদি 100 পয়েন্ট প্রফিট করে তাহলে আপনার ঘরে কিন্তু প্রফিট ঢুকবে সেই 100 পয়েন্টই। নেক্সট, এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করা হয় বিভিন্ন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, যাদেরকে কন্ট্রোল করে বিভিন্ন মিউচুয়াল ফান্ড ম্যানেজার। এই মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা এক্সপেন্স রেশিও অর্থাৎ মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজমেন্ট ফি, এটাকে তারা বলে এক্সপেন্স রেশিও। এই এক্সপেন্স রেশিও মোটামুটি ভারতবর্ষে যতগুলো মিউচুয়াল ফান্ড রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই 19 থেকে 25-এর মধ্যে পার 1000 পার ইয়ার। অর্থাৎ আপনি যদি 1000 টাকা ইনভেস্ট করেন, 1 বছর টাকাটাকে ফান্ডে রাখেন, তাহলে আপনার কাছ থেকে ও নেবে 19 টাকা থেকে 25 টাকার মধ্যে কোনো একটা অঙ্ক। ধরে নিন 20 টাকা গড়ে নিচ্ছে। আপনি যদি 5 বছর এই 1000 টাকা মিউচুয়াল ফান্ডে রাখেন, তারা এক্সপেন্স রেশিও অর্থাৎ ফান্ড ম্যানেজমেন্ট ফি হিসাবে আপনার কাছ থেকে প্রতি বছর নেবে
গড়ে 20 টাকা, অর্থাৎ আপনার ইনভেস্ট করা 1000 টাকা থেকে ওরা 5 বছরে নিয়ে নিচ্ছে 20 গুণ 5 অর্থাৎ 100 টাকা। আপনার 1000 টাকা থেকে 5 বছরে চলে যাচ্ছে 100 টাকা, অর্থাৎ 5 বছরে আপনার যা ইনভেস্ট করা টাকা সেখান থেকে 10% টাকা আপনার কাছে নেই। এইবারে আপনারা যদি স্টক মার্কেটে ইনভেস্ট করেন সেক্ষেত্রে শুধুমাত্র বাইয়ের সময় আপনাকে ব্রোকারেজ দিতে হবে এবং এক্সিটের সময় আপনাকে ব্রোকারেজ দিতে হবে। এবং এই ব্রোকারেজ ভ্যালুটা যদি আপনি 2 বছরের বেশি সময়ের কথা ভাবেন তাহলে জেনে রাখবেন এই ফান্ড ম্যানেজমেন্ট ফি অর্থাৎ এক্সপেন্স রেশিও যেটা দেন সেইটার 10%-এ চলে আসে। ওখানে যদি আপনার টাকার 10% টাকা ওরা ফান্ড ম্যানেজমেন্ট ফি অর্থাৎ এক্সপেন্স রেশিও হিসাবে নিত, আপনি স্টক মার্কেটে ব্রোকারেজ দেবেন 1%, অর্থাৎ 1000 টাকায় সেখানে আপনার যদি 100 টাকা লাগতো ফান্ড ম্যানেজমেন্ট ফি হিসাবে, এক্ষেত্রে আপনার ব্রোকারেজ লাগবে 1000 টাকায় 10 টাকা, 100 টাকায় 1 টাকা, অর্থাৎ 1%। তাহলে বন্ধুরা, মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে আপনাদেরকে এর পরের ভিডিওতে আরো বহু ইনফরমেশন দেওয়ার আছে। আজকের ভিডিও আর খুব লম্বা করব না, আপনাদেরকে কতগুলো এবার ইনফরমেশন দিই। তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না, তাহলে ইনভেস্ট করবেন কিভাবে? আপনার সামনে অপশন রয়েছে। 1 বছর পড়াশোনা করুন, তারপরে প্রতি সপ্তাহে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করুন, নিজের নলেজ তৈরি করুন, তারপরে নিফটিতে স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করুন। অথবা কোনো এমন কোম্পানির সাহায্য নিন যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট কাকে বলে? আপনার উপার্জিত অর্থ, আপনার হাতে থাকা উদ্বৃত্ত অর্থ, আপনার বয়স, আপনার লায়াবিলিটি, আপনার এক্সপেক্টেড রিটার্ন, প্রতিটা বিষয় মাথায় রেখে প্রত্যেক ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা পোর্টফোলিও যারা ডিজাইন করে তাদেরকে বলা হয় পোর্টফোলিও ম্যানেজমেন্ট কোম্পানি। আমরা অর্থাৎ এসডি ক্যাপিটাল সম্ভবত ভারতবর্ষের একমাত্র পোর্টফোলিও ম্যানেজমেন্ট কোম্পানি যারা কোনো রকম অ্যানুয়াল ফিজ নেয় না। এসডি ক্যাপিটাল শুধুমাত্র প্রফিট শেয়ারিং এর ভিত্তিতে কাজ করে, অর্থাৎ মিউচুয়াল ফান্ডে আপনার টাকা প্রফিট হোক লস হোক আপনাকে প্রতি বছর এক্সপেন্স রেশিওর নামে ফান্ড ম্যানেজমেন্ট ফি দিতে হবে। এসডি ক্যাপিটালের সঙ্গে যদি আপনি কাজ করেন, এসডি ক্যাপিটাল আপনার মেইন ক্যাপিটালের কোনো অংশ নেবে না, শুধুমাত্র আপনার প্রফিট থেকে এসডি ক্যাপিটাল নিজেদের শেয়ার পার্সেন্ট বুঝে নেবে। এইবারে এসডি ক্যাপিটালের আরও একটি বিষয় রয়েছে, যে বিষয়টি সম্ভবত ভারতবর্ষে কোনো কোম্পানি, কোনো পোর্টফোলিও ম্যানেজমেন্ট কোম্পানি প্রোভাইড করে না। সেটা হচ্ছে কোনো স্টকে যদি আপনার লস হয়, এসডি ক্যাপিটাল আপনার সেই লস শেয়ার করে। ভারতবর্ষে সম্ভবত এসডি ক্যাপিটাল একমাত্র কোম্পানি যারা কোনো অ্যানুয়াল ফিজ নেয় না এবং ক্লায়েন্টের লস শেয়ার করে। এসডি ক্যাপিটাল কোনো সিঙ্গেল টার্ম বা একবারে কাজ করে শেষ করে না, তারা ক্লায়েন্টের হাত ধরে সারা বছর চলে। কারণ এসডি ক্যাপিটাল বিশ্বাস করে লং রানে যারা ইনভেস্ট করতে চায় তারা শুধুমাত্র স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের মাধ্যমে প্রফিটই করবে, তাদের কোনোদিনও টাকা লস হবে না। এইবারে চলে আসি আজকের অর্থাৎ জুন মাসের প্রথম ফ্রি স্টক রেকমেন্ডেশনের ব্যাপারে। জুন মাসের ফার্স্ট ফ্রি স্টক রেকমেন্ডেশন হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আমরা বিশ্বাস করি আগে আমরা যে স্টকগুলি দিয়েছিলাম সেগুলি যেমনভাবে আমাদের কথা শুনে যদি কেউ ইনভেস্ট করে থাকেন তাদেরকে প্রফিট দিয়েছিল, দিচ্ছে এবং ভবিষ্যতে দেবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লং রানে গিয়ে যদি কেউ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ইনভেস্ট করেন তাকে হ্যান্ডসাম রিটার্ন দেবে। কিন্তু মাথায় রাখবেন
আমরা ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ফ্রি স্টক রেকমেন্ডেশনটাই করি, শুধুমাত্র এসডি ক্যাপিটালের ক্লায়েন্টদের জন্য। এই সমস্ত স্টক এবং আলাদা, প্রত্যেকের যেহেতু আলাদা পোর্টফোলিও, এই স্টকের এন্ট্রি প্রাইস, এক্সিট প্রাইস, প্রফিট বুকিং প্রাইস, কোথায় কত কি বুকিং করতে হবে, সেগুলো সমস্ত আমরা বলে থাকি তাদেরকে। নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী বাংলা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, স্টে সেফ। নমস্কার।